নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের করে দেখাবো ধানিয়া চিকেন। ধানিয়া চিকেন করবার জন্য আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। আপনারা এখানে বোনলেস চিকেনও নিতে পারেন। এবার আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দেব আন্দাজ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুকে আমি 2 টুকরো করে নিয়েছি, পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। আরেকটা টুকরো নিয়ে নিলাম পাতিলেবুর। এবার সবকিছু ভালো করে একটু মেখে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আধ ঘন্টা ঢাকা থাকুক, আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য নিয়েছি এখানে 1 আঁটি ধনে পাতা, এখানে বেশ কয়েক কোয়া রসুন দেখতে পাচ্ছেন। একটা গোটা রসুনকে আমি চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। স্বাদ অনুসারে আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। এবার আমি এগুলো সব কিছু একসাথে একটা পেস্ট রেডি করে নেব। আমার পেস্টটা রেডি করা হয়ে গেছে। এবার আমি চলুন রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। তেলটা একটু কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি, কড়াইটা ঘুরিয়ে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। চিকেনটা যখন ম্যারিনেট করছিলাম তখন আমি যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছিলাম। এবার আমি তাই সেটা বুঝে লবণটা ব্যবহার করছি। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলো ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে এলাম। বেশ কিছুটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এইভাবেই আমি বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। একবার ঢাকা দেব, আবার একটু খুলে নাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে চিকেনটা বেশ মজে যাবে। দেখুন চিকেনটা কতটা নরম এখনই হয়ে গেছে। এবার আমি আবার ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম। এবার আমি এর মধ্যে বেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুনের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতার। বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা ধনেপাতার পেস্টগুলোর সাথে একসাথে ভালো করে কষাতে থাকবো। এবার এটা আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে আবার ফিরে আসছি।
ফিরে এলাম বন্ধুরা। এটা ভাপে ভাপে বেশ কিছুটা রান্না হয়ে গেছে। দেখুন চিকেনটাও অনেকটা সফট হয়ে গেছে। এটা গামাখামাখাই হবে। যদি তারপরেও আপনারা কেউ ঝোল ঝোল রাখতে চান তাহলে অবশ্যই আর একটু জল ব্যবহার করে নেবেন। তবে আমি গামাখামাখাই করব, তাই জন্য এটার সাথে আর এক্সট্রা জল মেশাবো না। এইটা এই যেরকম আছে সেইভাবেই আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা 5 মিনিট রান্না হোক। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকুক, তারপর আমি ফিরে আসছি গরম গরম পরিবেশন করবার জন্য। রেডি হয়ে গেল আমার ধানিয়া চিকেন। দেখতে পাচ্ছেন আপনারা, এটা রুটি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছুর সাথেই অসাধারণ লাগবে। আমি যেভাবে রেসিপিটি করলাম অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।